এফবিএস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট ডাইনামিক ফ্যাকাল্টি বলা হয় এই ফ্যাকাল্টিকে, এবং বাংলাদেশের কমার্সের শিক্ষার্থীদের সর্বপ্রথম এবং সর্বোচ্চ পছন্দ হচ্ছে এই ফ্যাকাল্টি। সায়েন্সের জন্য যেমন বুয়েট আছে, ঠিক তেমনি কমার্সের বুয়েট হিসেবে গণ্য করা হয় এই ফ্যাকাল্টিতে। হাই, আমি বাহাদুর হৃদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ। বিগত 4-5 বছর আমি কমার্সের শিক্ষার্থীদের একাডেমিক টু অ্যাডমিশনের সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি এবং তাদেরকে প্রিপেয়ার করছি তার স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ পড়াশোনা করার জন্য। এখন আসো, এবার আমরা যারা 27 এবং 26-27 সেশনে পরীক্ষা দিতে যাচ্ছি বা কিংবা এসএসসি 26 ব্যাচ, তো এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে তোমরা কিভাবে এই ফ্যাকাল্টিতে পড়াশোনা করবা কিংবা তোমাদের কি কি গাইডলাইনগুলো ফলো করলে তোমরা ইনশাল্লাহ এফবিএস একটা সিট নিশ্চিত করতে পারবা, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথাবার্তা বলবো। যেমন দেখো, এই যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে যদি আমি পরীক্ষা দিতে যাই এই বছর 26 এবং 27 সেশনে, 26-27 সেশনে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে, মানে ফর্ম আবেদন শুরু হচ্ছে 11ই নভেম্বর, ফর্ম আবেদনের শেষ হবে 25 নভেম্বর, এবং আমাদের ভর্তির তারিখ দেওয়া হয়েছে বা ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে 26 ডিসেম্বর। এখন আসো, এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসলে আমাদের বেসিক্যালি কি কি দরকার আছে। যেহেতু তোমরা অলরেডি এসএসসি রেজাল্ট দেখেছো, এসএসসি 26 ব্যাচের রেজাল্ট তোমরা অলরেডি দেখেছো, সো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলাদেশে কি পরিমাণ এ প্লাসের হার কমেছে বা ভালো রেজাল্টের হার কমেছে। তার মানে তোমাদের সাথে হয়তো বা রেজাল্টের একটা বিপর্যয় হতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের সার্কুলার ঘোষণা করে দিয়েছে মিনিমাম যারা কমার্স থেকে বিলংস করছো মিনিমাম 3 করে টোটাল 7.5 লাগবে। 7.5 যদি তোমার হাতে না থাকে তুমি ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর ফর্ম তুলতে পারবে না। কিংবা যারা সায়েন্স থেকে আছো তোমাদের মিনিমাম 3.50 করে 8 পয়েন্ট লাগবে। হ্যাঁ, আবার উচ্চতর গণিতে মিনিমাম 3.50 জিপিএ লাগবে। কিংবা আর্টস থেকে যারা আছো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার মিনিমাম 3 করে টোটাল 7.5 লাগবে। তাছাড়া অর্থনীতিতে 200 নম্বরের মধ্যে মিনিমাম 3.50 লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কমার্সের জন্য টোটাল এখানে বেসিক্যালি কোটা ছাড়া, হ্যাঁ, তো আমি যদি পুরোটাও যদি বলতে চাই, এখানে হচ্ছে টোটাল আমাদের 930টা, এদিকে হচ্ছে কি তোমার কি 93টা, আর হচ্ছে আর্টসের জন্য হচ্ছে তোমার 25টা সিট আছে। সো 930, 93 আর হচ্ছে 25টা সিট আছে কাদের জন্য? আর্টসের জন্য। তো বেসিক্যালি এখানে আমরা যারা বিবিএ বা কমার্স থেকে বিলংস করছে আমাদের কোটা ছাড়া অ্যাকচুয়াল সিট হচ্ছে 856টা। এখন আসে 1050টি টোটাল আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী প্রতি বছর পরীক্ষা দেয়? বেসিক্যালি প্রতি বছর 40 থেকে 41,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়। হ্যাঁ, তার মধ্যে পাশ করে মাত্র 4 থেকে 5,000 শিক্ষার্থী পাস, হ্যাঁ, বাকিরা হচ্ছে ফেল। তার মধ্যে 1050টি আসন আছে। হাইয়েস্ট কিছু আসন হচ্ছে ফাঁকা থেকে যায়, সর্বোচ্চ এটা গড়িয়ে তোমার হইতে পারে 1100। এর বেশি তোমার কি চান্স পাওয়ার কোনো কি নাই, মানে কোনো সম্ভাবনা নাই। মানে 1100-র মধ্যে যদি টিকে থাকো তাহলে তোমার একটা চান্স আছে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কমার্সে যারা গত বছর হচ্ছে কমার্সে যাদের পজিশন হচ্ছে গিয়ে 976 বা 996 পর্যন্ত গত বছর কি টেনেছিল, হ্যাঁ, যেমন 25-26 সেশনে আর কি। তো সেক্ষেত্রে সায়েন্সও টেনেছিল, আর্টসও সেম টেনেছিল। আর্টসে মনে হয় লাস্ট মেরিট মনে হয় 150 পর্যন্ত গেছিল, সায়েন্সেও সেম 250 পর্যন্ত গেছিল। তো ওভারঅল তুমি বলতে পারো যে তোমাকে মোটামুটি 2.5% স্টুডেন্টের মধ্যে থাকতে হবে যদি এই ফ্যাকাল্টিতে তুমি চান্স পাইতে চাও। তো এই ফ্যাকাল্টিতে চান্স পাওয়ার জন্য আসলে প্রিপারেশনটা কিরকম, হ্যাঁ, কাদের ক্ষেত্রে কিরকম? যেমন আমরা যারা কমার্সে আছি মোস্ট অফ দ্য কেসেস আমাদের সবার টার্গেট থাকে এই ফ্যাকাল্টিতে পড়া। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো সেকশনে প্রিপারেশন নেওয়া লাগে, একটা হচ্ছে আমাদের এমসিকিউ সেকশন আর একটা হচ্ছে আমাদের তোমার রিটেন সেকশন। হ্যাঁ, সো এমসিকিউ সেকশন আর রিটেন সেকশন, এমসিকিউর জন্য 60 মার্কস, রিটেনের জন্য হচ্ছে 40 মার্কস। হ্যাঁ, এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল 5টা সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হ্যাঁ, ফিন্যান্স অথবা মার্কেটিং। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই আমার তো ফিন্যান্স ছিল, আমি কি মার্কেটিং দাগাইতে পারবো? পারবা। অনেকের মার্কেটিং ছিল, আমি কি ফিন্যান্স দাগাইতে পারবো? পারবা। তোমার যেটা ইচ্ছা সেটা দাগাইতে পারবা। অনেকে জিজ্ঞেস করে যে ভাই ফিন্যান্স দাগাইলে কি আমি মার্কেটিং নিতে পারবো? মার্কেটিং দাগাইলে কি আমি কখনো সাবজেক্ট সেক্ষেত্রে ফিন্যান্স নিতে পারবো? এই ধরনের কোনো বাধা নাই। আর এমসিকিউর ক্ষেত্রে কোনো ধরনের আলাদা পাস মার্কস নেই। অ্যাকাউন্টিং ফিন্যান্সে যদি তুমি 0 করেও পাও, বাকি সাবজেক্টে ভালো মার্কস পাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ইংরেজিতে তোমাকে মিনিমাম 5 পাওয়া লাগবে 12-র মধ্যে। হ্যাঁ, 12 আউট অফ 5 পাওয়া লাগবে, নাহলে তোমার খাতা চেক করা হবে না। এবং মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশের 90% স্টুডেন্টই ফেল করে এই ইংরেজিতে।
কমার্সের সি ইউনিটের ক্ষেত্রে। আর রিটেনের ক্ষেত্রে হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ থাকবে 4 মার্কসের, ইংলিশ থেকে বাংলা অনুবাদ থাকবে 4 মার্কসের, ভুল সংশোধনী থাকবে 4 মার্কসের, ইংরেজি ভুল সংশোধনী থাকবে 4 মার্কসের, বাংলা ভুল সংশোধনী 4 মার্কসের। আর বাকি গ্রুপ সাবজেক্ট থেকে অ্যাকাউন্টিং এর জন্য সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8 মার্কস, ম্যানেজমেন্ট থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8 মার্কস, ফিনান্স অথবা মার্কেটিং থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8 মার্কস। এটা গেল আমাদের কমার্সের ক্ষেত্রে। এখন আসো যারা সায়েন্স বা আর্টস থেকে পরীক্ষা দিতে চাচ্ছ, তো সায়েন্স বা আর্টসের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নিয়মটা আবার অন্যরকম। যেমন সায়েন্স বা মানবিক বা বিজ্ঞান শাখা থেকে হচ্ছে কি আমাদের টোটাল 60 মার্কসের এমসিকিউ প্রিপারেশন, 40 মার্কসের রিটেন প্রিপারেশন, এটা ঠিক আছে। এবং এক্ষেত্রে হচ্ছে কি আমাদের বাংলার জন্য 12টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এমসিকিউতে, ইংরেজির জন্য 12টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে, এবং আইসিটিতে আমাদের 12 মার্কসের অ্যান্সার দেওয়া লাগবে। গণিত এটা হচ্ছে জেনারেল ম্যাথ, নট হায়ার ম্যাথ, হ্যাঁ জেনারেল ম্যাথ অথবা অর্থনীতি, যারা আর্টস তারা হচ্ছে অর্থনীতি দাগাবা, আর যারা সায়েন্স তারা হচ্ছে ম্যাথ দাগাবা। সো এটা হচ্ছে হায়ার ম্যাথ না ভাইয়া, এটা হচ্ছে বেসিক জেনারেল ম্যাথ, হ্যাঁ বেসিক জেনারেল ম্যাথ, অ্যালজেব্রা, হ্যাঁ এগুলা। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল 60 মার্কসের আমাদের এমসিকিউ প্রিপারেশন। রিটেনের ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5, ইংলিশ থেকে বাংলা অনুবাদ 5, হ্যাঁ ভুল সংশোধনী হচ্ছে 5, ভুল সংশোধনী ইংরেজি 5, আর আইসিটি হচ্ছে গিয়ে তোমার কি 10। তো ইন্টারের আইসিটি বইটা একটু ভালো মতন পড়ার চেষ্টা করবা। আর গণিত অথবা অর্থনীতি যে কোনো একটি থেকে হচ্ছে গিয়ে তোমার 10 মার্কসের রিটেন আসবে। বুঝতে পেরেছো? তো এবার আসো ভাইয়া, এই কম্পিটিটিং একটা ফ্যাকাল্টিতে যদি পরীক্ষা দিতে চাই, আমি কমার্স থেকে বিলংস করছি, আমার জন্য কোন জিনিসটা আসলে বেস্ট হবে? ভাই আমি তোমাকে জাস্ট কিছু বলবো না, একটা সলিউশন দিব। সলিউশনটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের হালকেস্টেনের ভার্সিটি সি ইউনিটের কোর্স। এখানে বেসিক্যালি আমরা কি করেছি, আমাদের টিচার যে প্যানেল আছে এখানে আমরা সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস এ পড়াশোনা করতেছি, এবং বিগত 5-6 বছর 7 বছর ধরে আমরা হচ্ছে কমার্সের শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছি। এবং এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কি কি আছে এখানে, এখানে হচ্ছে তোমার একটা কমপ্লিট রুটিন পাচ্ছ, যেখানে এই রুটিনটার মাধ্যমে তুমি কিভাবে পড়াশোনা করবা সেই বিষয়টা সাজানো আছে। ডেমো ক্লাস দিয়েছি, অ্যাডমিশনের ক্লাস দিয়েছি, রিটেন ক্লাস দিয়েছি, তারপরে এক্সাম দিয়েছি, মেটেরিয়ালস দিয়েছি, দাগানো বই দিয়েছি। তুমি যদি অ্যাডমিশনের ক্লাসে যাও, অ্যাডমিশনের ক্লাসে দেখবা তুমি মার্কেটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্লাস, অ্যাকাউন্টিংয়ের ক্লাস, ম্যানেজমেন্টের ক্লাস, ফিনান্সের ক্লাস, গাণিতিক বুদ্ধিমত্তারও ক্লাস দিয়েছি, বাংলা, ইংরেজি, হ্যাঁ তারপর জিকে, হ্যাঁ এগুলারও ক্লাস দিয়েছি। তার মানে তুমি শুধু এই কোর্সটা করলে তুমি বিভাগ পরিবর্তন যে তোমার বি ইউনিটে পরীক্ষা দেওয়া লাগতেছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তুমি যদি রিটেন সেকশনে যাও, রিটেনে কিন্তু আমার ফিনান্স, মার্কেটিং, ইংলিশ, বাংলার ক্লাস দেওয়া আছে, হ্যাঁ। এবার তুমি ধরো এক্সাম দিতে ইচ্ছে করতেছো, তোমার প্রত্যেকটা সাবজেক্টের উপর তুমি এক্সাম দিতে পারবা। যেমন আমি যদি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এক্সামে ক্লিক করি, হ্যাঁ বা এই যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এক্সামে ক্লিক করেছি, এখানে দেখো কতগুলো এক্সাম চলে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার তোমার এক্সামেরও ব্যবস্থা আছে। আবার তুমি যদি ধরো ভার্সিটি তোমার নোটবুকগুলো কি কি আছে, ধরো আমাদের সি ইউনিটের অ্যানালাইসিস একটা মেগা বুক দিয়ে দিচ্ছি, যেখানে কম্প্যাক্টলি তুমি অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্সের প্রত্যেকটা সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবা। আবার নোটবুক দিচ্ছি যেগুলো হচ্ছে তোমাকে শর্ট নোট হেল্প করবে, কারণ অ্যাডমিশনের সময় আমাকে শর্ট নোট অনেক হেল্প করে। সো দাগানো বই দিয়ে দিচ্ছি, তোমার ইন্টারের ক্ষেত্রে দাগানো বইটা অনেক বেশি কাজে দেয়। তো এবার ভাবো যে ভাইয়া একটা অ্যাডমিশন কোচিং তোমাকে এমসিকিউর প্রিপারেশনে দিচ্ছে, আবার রিটেন প্রিপারেশনে দিচ্ছে, আবার মেটেরিয়ালস দেওয়ার ব্যবস্থা করেছে, আবার এমসিকিউ দেওয়ার ব্যবস্থা করেছে, এমসিকিউ এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছে। অলরেডি আমাদের 40% ডিসকাউন্ট চলতেছে। সো কোর্সটি কেনার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।